মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল টাইম হচ্ছে 6টা 15। তো ক্যামেরা অন করে আমার এত সকালে কথা বলতে ইচ্ছা করছে না বলে তোমাদের সঙ্গে একটু হাই করে নিলাম। এখন ক্যামেরাটা অফ করে আমি আমার সমস্ত কাজগুলো করে নেব। এদিকে দেখো সকালের জন্য ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে হয়ে গেছে। ডিমটা মেয়ের জন্য, আর ডিম আমি খাবো না, আর তাই জন্য আমার জন্য আলু ভেন্ডি ভাজা, মেয়ে আলু ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবে আর ডিম সিদ্ধ দিয়ে। এদিকে দেখো আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে সকালে, ঘরও মোছা হয়ে গেছে আর কাচাকুচিও হয়ে গেছে। জাস্ট এখন স্নান করাটা বাকি আছে। স্নানটা করলে আমার পুজোটা দিলে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, দেখো আমি ঘরে বেডশিট পাল্টিয়ে নিয়েছি, আর এই যে কুশনগুলো বানিয়েছি না, ওই কভারও সেলাই করে নিয়েছি। এখন টাইম হচ্ছে সকাল 9:30। যেহেতু মা আর দিদি সবাই স্কুল বেড়ে থেকে আসবে, এবছরও যাওয়া হবে না, কারণ তীর্থ যেহেতু ছোট, এই রোদের মধ্যে যাওয়া হবে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাও চলে এসছে। দেখো মা এখানে মাটন নিয়ে এসছে, আর আছে দেশি মুরগির মাংস আর ইলিশ মাছ। যেহেতু আমার জামাইবাবু মাটনটা পছন্দ করে না আর দেশিটা ভালোবাসে, উনি দেশি পোলট্রি এটাই দুটোই খায়, তো ওনার জন্য এই দেশিটা আনা হয়েছে, আর সবাই খাবে অবশ্য। এদিকে মা বললো আমি পুজোটা দিয়ে নিই, তুই স্নানটা করে রান্নাটা বসিয়ে দে। তো মা পুজোটা দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো আমার স্নান করে চলে এসছে, আমি আজকে একটু শ্যাম্পু করলাম, আর মা নিজের মতন করে রান্না স্টার্ট করে দিল। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ইলিশ মাছ ভাত ভেজে নিয়েছে, চাল কুমড়ো তরকারি করে। প্রথম বললো সর্ষে বাটা দিয়ে খাওয়াবে, তা বলে এত মশলা আবার সর্ষে বাটা গরমে, তো বললো না। এদিকে আমার দিদি জল ভরে ও নিজেও একটু জল খেয়ে নিল। এদিকে আমি দেখো মাংস করার জন্য আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি। এদিকে দিদি হচ্ছে কেটে কুটে দিচ্ছে, আর এদিকে তীর্থ এখন ঘুমাচ্ছে, তো তা সবাই একটু কাজে ব্যস্ত আছে। তো চলো আমি মাটন বলছি, কারণ মাটনটা সবার লাস্টে করবো, আগে দেশি মুরগিটা যেহেতু রান্না করতে হবে, আমার জামাইবাবু পছন্দ করে না মাটন, তো আলাদাভাবে রান্না করতে হবে। এদিকে আমি পোলাওর জন্য ঘিটা মাখিয়ে রেখেছি পোলাও চালে। তো চলো এদিকে আবার রান্নাটা স্টার্ট করে দিয়েছি প্রায়। আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, কড়াইতে একটু জল দিয়ে যে মশলাটা লেগে আছে ওইটা একটু ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এদিকে দেখো মটনটা কষানো হয়ে গেছে প্রায়, আর তেলও ছেড়ে গেছে, আর আমার দেশি মুরগিটা রান্নাও হয়ে গেছে। তো এদিকে মাটনটা হোক আর কি। তো মাটনটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে হচ্ছে দেশি মুরগিটা রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ সাদামাটা রান্না, এটাও দারুণ খেতে হয়েছে। আর এখানে হচ্ছে পোলাও, আজকে একটু পোলাও করেছি, পোলাও হয়েছে আর সাদা ভাতও হবে। আর এখানে স্যালাড টেলাড সব রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো স্যালাডও রেডি হয়ে গেছে। এদিকে আমার মাটনটাও প্রায় ফুটছে। প্রেশার কুকার থেকে নামিয়ে এখন একটু কড়াইতে দিয়ে দিচ্ছি, এখন একটু গরম মশলা একটু ঘি দিয়ে নেবো। আর এদিকে আমার সব রেডি হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। তো চলো এখন খেতে দিয়ে যাওয়া যাক। আর আমার জামাইবাবু আসতে পারেনি, ওনার একটু কাজ পড়ে গেছে, উনি পরে আসবে। তো এখানে আমার দিদির ছেলে, আমার হাজব্যান্ড, আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। তো এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, চলো ওদের খেতে দিয়ে দিই, ওরা খেয়ে নিই, তারপরে আমরা খেয়ে নেবো। তো এখানে ওরা বসে গেছে আর আমার তীর্থর সঙ্গে খেলা করছে। তো এখন আমার মেয়েও এসে যাবে। এখানে আমার দিদির ছেলে বসেছে, আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে, তোমাদের আগেই বলেছি। আর তীর্থসোনা খেলছে, আর এখন আমার মেয়েও বসে যাবে খেতে। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি, আমার দিদি, আমার মা একসাথে বসে যাব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরাও খেতে বসে গেছি, যেহেতু এখন টাইম হয়েছে দুপুর 3টে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা এখন তারপরে বাসন টাসন ধুয়ে উঠে এই জায়গাটা মুছে টুছে একটু রেস্ট করবো। অবশ্য তোমাদের সেটা দেখানো হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক। আমি যখন এডিট করতে বসেছি না, তখন দেখছি কি তোমাদের সঙ্গে যে কথা বলছি কোনো কথাই ভালো বোঝা যাচ্ছে না। ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে কোনো কথা বোঝা যাচ্ছে না। আমি বলছিলাম যে আমার মা আর দিদি বিকেলে চলে গেছে, তাই কোনো ক্যামেরা অন করে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওরা চলে যাচ্ছিলো, মনটা খারাপ লাগছিলো। যাই হোক, এখন টাইম হচ্ছে রাত্রি 8:30, তখন তোমাদের সঙ্গে বসে বসে কথা বলছিলাম। তো বলছিলাম যে আজকে জামাই ষষ্ঠীর দিনটা খুব ভালো কাটছিলো। তো চলো টাটা বাই।